প্রিয় দর্শক, যমুনা ডিজিটালের নিয়মিত আয়োজন বই বৃত্তান্ত নিয়ে হাজির হয়েছি। আমি আল মাহফুজ, আমার সঙ্গে রয়েছেন মুনিম রাব্বি। ধন্যবাদ। লেখক আর্নেস্ট হেমিংওয়ে বলেছিলেন, বইয়ের মতো এত বিশ্বস্ত বন্ধু আর নেই। তো দর্শক, বইমেলা চলছে, আমরা হাজির হয়েছি বইয়ের এই আয়োজন নিয়ে এবং এই আয়োজনে আপনাদের স্বাগতম। ধন্যবাদ মাহফুজ। আমার হাতে প্রথমেই যে বইটি আছে, বইটি দেখতে পাচ্ছেন, আমি দর্শকদেরও একটু দেখাচ্ছি। বইটি কিন্তু মানে দেখতে খুব সুন্দর। হ্যাঁ, প্রচ্ছদ দেখতে অনেক সুন্দর, প্রচ্ছদ সুন্দর, বইটির আকার খুব হ্যান্ডি। বইটির নাম লস্ট ইন আমেরিকা। নাম শুনে যারা অনেকেই হয়তো চিনতে পেরেছেন। এটার ভাষান্তর করেছেন দেলোয়ার হোসেন। বইটির নাম বাংলায় উনি রেখেছেন আমি কেমন করে আমেরিকায় হারিয়ে গিয়েছিলাম। এটি একটি আত্মজীবনীমূলক বই। মূল লেখাটা যিনি লিখেছিলেন আইজ্যাক বশেভিচ সিঙ্গার, খুবই জনপ্রিয় একজন লেখক, নোবেল পুরস্কার জিতেছেন। এইটা আসলে উনি ফ্ল্যাপে যেটা লেখা আছে, লস্ট ইন আমেরিকা সিঙ্গারের ত্রয়ী আত্মজীবনীমূলক স্মৃতিগদ্যের শেষতম বই। আচ্ছা, সুন্দর এই বইটি আসলে প্রকাশ করেছে বেঙ্গল বুকস। বইটির মূল্য রাখা হয়েছে 450 টাকা। আচ্ছা আচ্ছা। আমরা পরবর্তী একটি মোটা বই আছে আপনার হাতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি যে বইটির কথা বলছিলেন, সে বইটি যেমন একটা দেশ থেকে আরেক দেশে যাওয়া, ঠিক সেটার সঙ্গে রিলেট করে এই বইটি। নাম হচ্ছে ডিটাচমেন্ট টু ডিপারচার, লেখক হিমালয় পাই। আপনি জেনে থাকবেন হিমালয় পাই একটু ব্যতিক্রমধর্মী লেখক এবং তার আলাদা একটা ফ্যান বেজ রয়েছে। তিনি মূলত ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ায় মাহফুজ সিদ্দিকী হিমালয় নামে লিখে থাকেন এবং তার একটা নির্দিষ্ট পাঠক শ্রেণী রয়েছে। কেন আমি প্রথমে ব্যতিক্রম বললাম? এই লেখক তার লেখাগুলোতে স্পেসের মাত্রা খুব কম আনেন। মানে তার লেখাগুলোতে বা তার ওই ফিকশন নন ফিকশনে দেখবেন যে স্পেস থাকে না। সো সার্বিকভাবে সব স্থানের ক্ষেত্রেই সেটা উপযোগী করে উনি বলার চেষ্টা করেন। কিন্তু এই বইটা তিনি স্পেসকে কেন্দ্র করে লিখেছেন। তিনি 1.5 মাসে ভারতের 10 রাজ্যের 17টি শহর ঘুরে বেরিয়েছেন। এবং এই বইয়ের সবচেয়ে চমকপ্রদ দিক হচ্ছে, মুনিম, আপনি জানবেন যে একদা যখন পরিব্রাজক বা পর্যটক অথবা সে সময়ের কোনো লেখকদের রাজা বা শাসকরা কিন্তু পেট্রোনাইজ করত। এখন সেই পেট্রোনাইজেশনটা আমরা দেখি না, কিন্তু এখন এই বইয়ের ক্ষেত্রে একটা চমক হচ্ছে যে 124 জন পাঠক এই বইয়ের সৃষ্টির পেছনে ভূমিকা রাখে আর্থিক দিক থেকে। মানে তারা সবাই টাকা দেয়, লেখক সেই টাকা দিয়ে ভারত সফর করে আসে। যেটা বললাম যে 10 রাজ্য সে তিনি সফর করেন এবং সফর করে আসার পর বইটিও লেখেন। বইটি অবশ্যই সফরের মতো, কিন্তু আমি যদ্দূর পড়েছি আমার কাছে মনে হয়েছে যে তিনি যেই জায়গাগুলোতে গিয়েছেন সেই জায়গাগুলোর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক একটা স্টাডি করেছেন। মানে যেটাকে বলা যেতে পারে সোশ্যাল স্টাডি। ভ্রমণের চাইতে আমার কাছে মনে হচ্ছে এটা একটা সোশ্যাল স্টাডি। বইটি এনেছে আদর্শ প্রকাশনী, প্রচ্ছদ করেছেন তোয়াসিন তোয়াহা, 502 পৃষ্ঠা। এবং লেখক তার এই জার্নিতে বিভিন্ন টিকা টিপ্পণীর ব্যবহার করেছেন। সেখানে সিনেমা এসেছে, সেখানে নানান রকমের বই এসেছে এবং যেই 124 জন পাঠক এই বইয়ের সৃষ্টির পেছনে ভূমিকা রেখেছেন তাদের নামও লেখক শেষে সংযুক্ত করেছেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা একটু ভিন্ন রকম একটি বই, আমি সম্ভবত আপনার বইয়ের সাথে একটু যাবে না, ছোট হালকা পাতলা গড়নের, কিন্তু বইটি কিন্তু দারুণ। বইটির নাম ধূম্রজাল। আপনি জানেন যে ওয়েস্টার্ন উপন্যাসের আমাদের পাঠক মহলে বেশ বড় একটা অংশ আছেন যারা ওয়েস্টার্ন উপন্যাস পড়তে ভালোবাসেন এবং তারা একাধারে একটার পর একটা ওয়েস্টার্ন নভেল শেষ করে ফেলেন। তো সেই জায়গা থেকেই আসলে বেঙ্গল বুকস, যথারীতি আমি তাদের আরেকটি বই নিয়ে আলোচনা করছি। বেঙ্গল বুকস একটি রোমাঞ্চ উপন্যাস, ওয়েস্টার্ন উপন্যাস এবার বইমেলায় হাজির করেছে। এটা শওকত হোসেনের। বিশেষ করে ওয়েস্টার্ন উপন্যাসের ক্ষেত্রে উনি আসলে অনেক বেশি পরিচিত। ওনার এই ধূম্রজাল বইটি আমি আগেই বলেছি বেঙ্গল বুকস প্রকাশ করেছে। বইটির মূল্য রাখা হয়েছে 260 টাকা। পাঠক আসলে আমার ধারণা যে যারা ওয়েস্টার্ন পছন্দ করেন, রোমাঞ্চ পছন্দ করেন,
তারা এই বইটি নির্দ্বিধায় সংগ্রহ করতে পারেন। সুন্দর এই বইটির রোমাঞ্চকর প্রচ্ছদ এঁকেছেন আজহার ফরহাদ। এবার আমরা একটু ব্যতিক্রমধর্মী বই বা বলা যেতে পারে আমাদের এই আলোচনায় একটি বইয়ের নাম হচ্ছে নারীর কথা ও নীরবতা। আমরা আনোয়ারা সৈয়দ হকের লেখা অনেক পড়েছি, এবং আমরা যদি বিশ্ব বা বাংলাদেশের নারী দর্শন বা নারী আন্দোলনের যদি কয়েকজনের ভূমিকার কথা বলতে পারি, এই বইতে সবার কথা না হলেও অগ্রগামী কয়েকজনের কথা লেখক আনোয়ারা সৈয়দ হক তুলে এনেছেন। যেমন আমরা ফিলিপ সেমেলওয়েজকে চিনি, তার বিষয়ে সে সময়ের প্রেক্ষাপট, সে সময়ে আমরা জানি মুনিম যে একদা এই পুরুষতান্ত্রিক সমাজে নারীদের বিচরণ কতটা বৈষম্যমূলক ছিল বা কতটা সংকীর্ণ পথে তাদের এই যাত্রাটা ছিল। লেখক ঠিক ওদিকেই ভ্রুক্ষেপ করেছেন, এবং তিনি সে সমস্ত নারী দার্শনিক বা নারী আন্দোলনের পথিকৃৎ যারা, তাদের সেই কণ্টকাকীর্ণ পথের কথাই লেখক সমব্যথী হয়ে উল্লেখ করেছেন বা বর্ণনা করেছেন। এটি আমার ভালো লেগেছে। নারীদের জন্য অনুপ্রেরণাদায়ক একটি বই, এবং এখানে আপনি বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বলা যেতে পারে বেগম রোকেয়া, আমরা বেগম, হ্যাঁ, কবি সুফিয়া কামালকে চিনি, সবাই পড়েছি, তার প্রসঙ্গেও এসেছে। আমরা হালিমা খাতুনকে চিনি, যিনি ভাষা আন্দোলনের অন্যতম সারথি, তার প্রসঙ্গও এসেছে। আমার একটা যেটা ভালো লেগেছে মুনিম, যখন উনি আনোয়ারা সৈয়দ হক তার এই নারীর কথায় ফিলিপ সেমেলওয়েজের অধ্যায়টিতে তিনি যখন যান, তখন তিনি কিছু উপাখ্যান বা তার আগের পরম্পরা তিনি টেনেছেন। যেমন ধরা যাক, আমরা নারীবাদী আন্দোলনের নেতা মেরি ওলস্টনক্রাফটের কথা জানি, আমরা ভার্জিনিয়া উলফের কথা জানি। তো মেরি ওলস্টনক্রাফট তিনিও কিন্তু একটা সংগ্রামী জীবনের মধ্যে দিয়ে তার জীবনটা এগিয়েছে। তারপরে তার যখন একটা কন্যা ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু তিনি মারা যান, এবং সেই কন্যার নামই কিন্তু মেরি শেলি। আমরা যেই ফ্রাঙ্কেনস্টাইন উপন্যাসটা সারা বিশ্ব জানে, সেই ফ্রাঙ্কেনস্টাইন কিন্তু মেরি শেলির। কিন্তু আপনি শুনে মানে পাঠকও হয়তো অনেক অবাক হবেন যে মেরি শেলিকে জন্ম দিতে গিয়ে কিন্তু মেরি ওলস্টনক্রাফট মারা যান। এই যে ওই সময়ের প্রেক্ষাপটটা, যে তখন এই যে প্রসূতির মৃত্যু, এই যে চিকিৎসা ব্যবস্থার অনভিপ্রেত অবস্থা, সেটাকেই লেখক আনোয়ারা সৈয়দ হক দেখিয়েছেন একটা সমব্যথী মনে। এরপরে যখন ফিলিপ সেমেলওয়েজ আনলেন, তার কথা যখন আনলেন, তার বর্ণনা যখন আনলেন, তখন তিনি বলছেন যে সেমেলওয়েজ তিনি সংগ্রাম তার কতটা ছিল সমাজে, যে ওই সময়ের প্রেক্ষাপটে এরকম প্রসূতি মারা যাচ্ছে, তারপরে সন্তান মারা যাচ্ছে। পাঠক বইটি পড়লে নারীর সেই সংগ্রামের কথা বুঝতে পারবে। বইটি পাওয়া যাচ্ছে ঐতিহ্য প্রকাশনী থেকে, এবং বইটির মূল্য 350 টাকা। বইটির পৃষ্ঠা সংখ্যা খুব একটি নেই, অল্প পৃষ্ঠা সংখ্যা 77। তো মুনিম, এবার আপনি কোন বইটি পাঠকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন? হ্যাঁ, এবার আমরা একটু গল্পে যাব। অবশ্যই আমার হাতে যে বইটি আছে একজন তরুণ লেখকের লেখা। আমি যদি একটু দর্শককে দেখাই, বইটির নাম এখনো ইলামিত্র। আমরা বোধহয় কোনো না কোনোভাবে রিলেট করে ফেলছি। হ্যাঁ, এই নামের জাগরণ থেকে আবার ইলামিত্র চলে গেল। হ্যাঁ, জাকির হোসেন একজন তরুণ লেখক, বয়স খুব বেশি না। তিনি মূলত গল্প লেখেন, গল্পে তার বিশেষ মুন্সিয়ানা আছে। আমরা বিভিন্ন লেখায় আমি সেই বিষয়গুলো দেখতে পেয়েছি। এবারেরই বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশনী। বইটির নামের মধ্যেই কিন্তু এক ধরনের দ্বন্দ্ব আছে, এখনো ইলামিত্র। এখনো, হ্যাঁ, লেখক এখনো প্রাসঙ্গিক কিনা সেটি কি লেখক বোঝাতে চাইছেন? আমার ধারণা লেখক তার গল্পগুলোতে এই বিষয়গুলোতে একটা আলাদা করে ফোকাস রেখেছেন। অতীত বর্তমানের যে দ্বন্দ্ব বা সম্পর্ক, এই বিষয়গুলো হয়তো উঠে আসবে সমকালীন দৃষ্টিভঙ্গিতে। গল্পগুলোর নাম অদ্ভুত: কামর, বিশুদ্ধবার, নায়রি, বোরো ধান, এখনো ইলামিত্র, গোস্বা, সোনালী টকিজ। নামগুলো কিন্তু আমার নিজেরই তো নামগুলো শুনে গল্পের বইটি বা গল্পগুলো পড়তে ইচ্ছে করছে। এক ধরনের বাঙালিয়ানা আছে আমাদের সমাজের, আমাদের প্রচলিত যে সমাজ ব্যবস্থা আছে, সেখানে প্রচলিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি একটু বলতেন। হ্যাঁ, বইটির মূল্য রাখা হয়েছে 250 টাকা। আমি তো আগে যেটি বলেছি যে এটি পাওয়া যাবে চন্দ্রবিন্দু প্রকাশনে।
আশা করছি তরুণ লেখক হিসেবে পাঠক মহলে বেশ সাড়া জাগাতে পারবে এখন নীলা মিত্র জাকির হোসেনের। আপনার কাছে আরেকটি বই দেখা যাচ্ছে মানে? হ্যাঁ, আমার কাছে আরেকটি বই রাখা আছে। যারা আসলে উর্দু সাহিত্য পছন্দ করেন, বিশেষ করে উর্দু কবিতা, শায়েরি, এগুলো যারা পছন্দ করেন তাদের জন্য দারুণ একটি বই। হ্যাঁ, আমার কাছেও বহুজন তারা প্রশ্ন করেছেন যে আমি উর্দু কবিতা নিয়ে আমার খুব আগ্রহী, এরকম বই কিনতে চান। হ্যাঁ, অনেকেই চান। আসলে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে উর্দু কবিতা বা উর্দু গল্পের বিশেষ পাঠক আছে। উর্দু অনেক গল্প আগে থেকেই পাঠক মহলে বেশ সমাদৃত। আমরা কয়েকজন লেখকের নাম আমরা খুবই, সাদাত হোসেন মান্টো থেকে শুরু করে অনেককেই আমরা চিনি। যাই হোক, যেহেতু এই বইটা কবিতার, এই বইটার নাম রেখেছেন অনুবাদক যিনি আছেন শফিকুন নবী সামাদি। উনি এই বইটির নাম রেখেছেন প্রগতিশীল উর্দু কবিতা। আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে মানে প্রতিক্রিয়াশীল কবিতা না এখানে, না। হ্যাঁ, আর সবচেয়ে মজার বিষয় যেটি হচ্ছে যে অনুবাদক মূল উর্দু থেকে এটার তর্জমা করেছেন। আচ্ছা, মানে উর্দু থেকে অন্য ভাষায় না, উনি উর্দু থেকে সরাসরি উর্দু থেকে এটা বাংলায় তর্জমা করেছেন। এই বইটি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে প্রকাশিত হয়েছে, ইউপিএল বলা হয় যেটাকে। এখানে আমি একটু ছোট্ট করে বলি আসলে কাদের অনুবাদ, কাদের কবিতা, উর্দু কবিতা এই বইতে জায়গা পেয়েছে। ফিরাক গোরখপুরি, নামগুলো একটু ডিফিকাল্ট, সাজ্জাদ জহির, বামিন জৌনপুরি, ফয়েজ আহমেদ ফয়েজ, আলী সর্দার জাফরি, কাইফি আজমি, হাবিব জালিব, বিখ্যাত। হ্যাঁ, এরকম আরও আমি সবার নাম বলতে পারছি না। কিছু লেখকের নাম আছে যারা আসলে খুব বেশি, ফয়েজ আহমেদ ফয়েজের মতো এত বেশি আমাদের দেশে প্রচলিত না, কিন্তু তাদেরকে উনি এই বইতে জায়গা রেখেছেন। তারা খুব প্রসঙ্গত বলে রাখি যে তারা উর্দু সাহিত্যে আসলে বড় নাম, তাদের বিশেষ জায়গা আছে। অনুবাদ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়নি যে এটি একটি ভিন্ন ভাষা থেকে অনুবাদ করা। আমি ভাবের সাথে রিলেট করতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে এটা ভাষান্তর না, এটা ভাবানুবাদ। দারুণ একটি ভাবানুবাদ করতে পেরেছেন অনুবাদক শফিকুন নবী সামাদি। বইটির বাইন্ডিং সুন্দর, হ্যান্ডি, একটা কবিতার বই যেরকম হওয়া উচিত সেরকম। দারুণ এই বইটির মূল্য রাখা হয়েছে 650 টাকা। প্রচ্ছদ করেছেন কাজী জুবায়ের মাহমুদ। তো মুনিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, বই বৃত্তান্তের নিয়মিত আয়োজন আজকের মতো এখানেই শেষ করছি। আমরা ফিরে আসবো আগামী পর্বে নতুন আরও অনেকগুলো বই নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বইয়ের সঙ্গে থাকুন।